আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইন্ডেক্সের আলোচনা করব। ফার্স্টেই বলি মার্কেট তো বাড়তেছে। আপনার প্রফিট কেমন হচ্ছে? প্রফিট কি ওইরকমভাবে করতে পারতেছেন? সো প্রফিট হয়তো আশানুরূপ না হলেও কী কারণে হচ্ছে না সেই জিনিসটাতে আপনারা মনোযোগ দেন না। আমরা সেই জিনিসটাও আজকে কিছুটা বুঝার চেষ্টা করব যে আসলে কেন প্রফিট হচ্ছে না। আপনারা জানেন বিগত বেশ কিছুদিন ধরে এই চ্যানেলে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করা হচ্ছে। মানে কিছু সাজেশন দেওয়া হচ্ছে আপনাদেরকে যে এই শেয়ারগুলো বাড়তে পারে। বেশ কিছু শেয়ার যেগুলো অনেক বাড়তে পারে। সো ব্যাংক এখান থেকে শুরু হয়েছে। দেখেন ব্যাংক নাড়া দিচ্ছে। T2, T3 তে কুইক প্রফিট, তারপরে হচ্ছে আ এখ এই এখানে আলোচনা করা হয়েছে। আ এই জায়গা ২ টাতে এই ২ টাতে আলোচনা করা হয়েছে। শর্ট ভিডিও ছিল। আ শর্ট ভিডিওতে শেয়ার নিয়ে আলোচনা করা হইছে এই ২ টাতে খুব সম্ভবত। সো এই যে বেশ কিছু শেয়ারগুলা নিয়ে আলোচনা করা হলো এই চ্যানেলে। এটার কারণ কি? কারণ দেখেন ৩ সপ্তাহ আগে থেকে ঠিক ৩ সপ্তাহ আগের ভিডিও, ৩ সপ্তাহ আগে আমাদের মার্কেটের অবস্থান ছিল হচ্ছে জানুয়ারির ১ম সপ্তাহ। সো মার্কেট জানুয়ারির ১ম সপ্তাহে হচ্ছে আ এইরকম পজিশনে ছিল। তখন আপনাদেরকে আসলে বিভিন্নভাবে ট্রেডিং করার জন্য জানানো হয়েছে যে আপনারা এই জায়গাগুলোতে ট্রেডিং করতে পারেন। কেন করতে পারেন? কেন এই তখন হচ্ছে আপনাদেরকে এই জিনিসগুলো বলা হয়েছে। আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে আগের কখনোই অনেক সময় গেছে কিন্তু কখনোই এইভাবে বিভিন্ন শেয়ারগুলার নাম মেনশন করে বলা হয় নাই যে এই শেয়ারগুলা আ ট্রেড প্যাটার্ন ভালো এগুলো আপনারা দেখতে পারেন। কেনার জন্য তো সরাসরি সাজেশন দেওয়া যাবে না। বাট তারপরেও এই শেয়ারগুলো উল্লেখ করা হয়েছে এই চ্যানেলে। আ আগে কিন্তু কখনো করা হয়নি। এই রিসেন্টলি ৩ সপ্তাহ আগে থেকে এটা করা হয়েছে। কারণ কি? কারণ যখন আমরা বুঝতে পারলাম যে মার্কেটটা এখানে ইনডেক্স যেটা আছে, ইনডেক্সটা একটা মোটামুটি সাইন দিয়ে দিয়েছে যে আর সে নিচে যাচ্ছে না। এখন আস্তে, আস্তে উপরে উঠবে। সো ঠিক সেই জায়গাতে দেখেন এই ৪ই জানুয়ারি যখন ছিল, তখন আপনাদেরকে মোটামুটি জানিয়ে দেওয়া হয়েছে যে মার্কেট ঠিক আছে বাড়বে। পরের সপ্তাহটা একটু খারাপ যাওয়ার চেষ্টা করেছিল বাট রিকভার করেছে। এরপর থেকে তো ২ সপ্তাহ টানা বাড়লো। এটা হচ্ছে উইকলি চার্ট। সো আপনারা দেখতে পাচ্ছি যে আ গত ৩ সপ্তাহের মধ্যে ২ সপ্তাহ অনেক বৃদ্ধি পেয়েছে। অনেক বৃদ্ধি পেয়েছে মার্কেট এবং এখানে ট্রেডিং এর মাধ্যমে আপনারা হয়তো কিছু ট্রেড করতে পারছেন। কিন্তু আশানুরূপ রেজাল্ট কিন্তু আপনারা এই ৩ সপ্তাহের মধ্যে গড়ে তুলতে পারেন নাই। এইটার কিছু কারণ আছে। এই কারণগুলা আপনারা জানার চেষ্টা করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। ফার্স্ট অফ অল আসেন আলোচনা করি যে কেন এই টাইমটাতে মার্কেটটা বাড়লো? এই টাইমটাতে মার্কেটটা বাড়লো এবং কেন আমি আপনাদেরকে এই জায়গাগুলোতে হচ্ছে ৩ সপ্তাহ আগে থেকে বলছিলাম যে আপনারা এই শেয়ারগুলো দেখতে পারেন, এই শেয়ারগুলো কিনতে পারেন ট্রেডিং এর জন্য। নরমালি কিন্তু এই জিনিসগুলো কখনো বলা হয় না এই চ্যানেলে। যারা নিয়মিত ভিউয়ার্স আছেন তারা নিশ্চিতভাবেই এই জিনিসটা কনফার্ম করতে পারবেন যে আপনারা প্রায়ই বলতেন যে এই শেয়ারগুলোর সাজেশন দেন, কোনটা কেনা যায়, কোনটা কি করা যায়, এই শেয়ারগুলোর সাজেশন দেন। এইগুলা কিন্তু দেওয়া হইতো না। কিন্তু রিসেন্টলি এই জিনিসটা করা হয়েছে। এটার একটাই মাত্র কারণ, মার্কেটটা এই মুহূর্তে যদি আপনি ট্রেড করতে থাকেন তাহলে মার্কেটটা বাড়ার সম্ভাবনা আছে। আর এইটা বুঝার পর্যায়টা কি ছিল? যখন দেখলাম যে মার্কেটটা এখানে ডাবল বটম ক্রিয়েট করেছে, যখন দেখলাম যে মার্কেটটা নিচে এসে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে এবং আর নিচে যাচ্ছে না। আ যখন দেখলাম যে যখন নিচে এসেছে, নিচে আসার পরে ভলিউম অনেক কম। তার মানে হচ্ছে আ ইয়া ডাউন সাইডে কোনো লিকুইডিটি নাই বা হচ্ছে ডাউন সাইডে কোনো ভলিউম নাই নিচে যাওয়ার মতো। সো আস্তে, আস্তে উপরে উঠার চেষ্টা করছে। এখন পর্যন্ত এখন পর্যন্ত মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড এর মধ্যেই আছে। আ উইকলি চার্ট থেকে আমরা তাই দেখতে পাচ্ছি। মার্কেট ডাউন ট্রেন্ড এর মধ্যে আছে। এখন কি করতে পারে? মার্কেটটা হচ্ছে আপনার আ এই ৫,৩৫০ থেকে ৫,৩৮০ এই জায়গাটাতে গিয়ে একটু ধাক্কা খাবে। তারপর হয়তো এই যে ডাউন ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন, এই ডাউন ট্রেন্ড লাইনটাতে সে চলে আসবে। সে এখানে ধাক্কা খেয়ে এখান থেকে যদি শক্তি সঞ্চয় করতে পারে, এই জায়গাটাতে পর্যন্ত ৫,৭০০ র ঘরে চলে যাবে। ৭০০ হ্যাঁ, ৫,৭০০ র ঘরে মোটামুটি চলে যেতে পারে।
৫,৬০০ যদিও একটা বড়সড় রেজিস্ট্যান্স আছে, বাট এই ধাক্কা এইখান থেকে যদি ভালো শক্তি সঞ্চয় করতে পারে ৫,৩০০ থেকে ৩০০, ৫,০০০ এটা কত? ৫,৩৫০ থেকে ৫,৩৮০-র মধ্যে যদি ভালো স্ট্রেংথ নিতে পারে মার্কেট, ইট উইল ডেফিনেটলি অ্যাটাক ৫,৬০০ অ্যান্ড দেন ৫,৭০০-তে গিয়ে একটা ধাক্কা খেয়ে দেন নিচে এসে সে আবার তার পরবর্তী ঠিকানা নির্ধারণ করবে। কারণ অনেক বড় একটা ডাউন ট্রেন্ড লাইন আছে ৫,৭০০-র এই লাইনটাতে। যত দিনে উঠবে তত দিনে লাইনটা আস্তে, আস্তে নিচে নামতে থাকবে। হয়তো ৫,৬০০-তেও চলে আসতে পারে। এটা ডিপেন্ড করবে কতদিনে সে ৫,৬০০-তে যায়। ৫,৬০০-তে যদি খুব তাড়াতাড়ি চলে যায় তাহলে হয়তো ৫,৭০০-তে গিয়ে থামবে। আর যদি একটু আস্তে, 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 আস্তে যায়, এইভাবে যায়, তাহলে হয়তো ৫,৬০০-তে গিয়েই সে থামবে। সো কখনো আবার তখন আবার বলবেন না যেন ৫,৭০০-তে তো যায় নাই, ৫,৬০০ থেকে চলে আসছে। ডাউন ট্রেন্ড লাইনগুলার সাপোর্ট রেজিস্ট্যান্স গুলা ডাইনামিক থাকে। কারণ ডাউন ট্রেন্ড একে তো হচ্ছে নিচের দিকে আসতে থাকে, দেন হচ্ছে এটা যত তাড়াতাড়ি উপরে উঠতে পারে তত বেশি উপরের দিকে গিয়ে ডাউন ট্রেন্ড লাইনটাকে অ্যাটাক করবে, আর যত তাড়াতাড়ি সে উপরে উঠবে তত ধীরে ধীরে অ্যাটাক করবে এবং তত নিচে ডাউন ট্রেন্ড লাইনকে অ্যাটাক করবে। এনিওয়ে, এই জিনিসটা বলার আরো কিছু কারণ আছে যে আপনারা মোটামুটি এখন নিশ্চিতভাবেই বলবো যে আহ, আমি ইয়েতে কোনো ডাইভারজেন্স দেখছি না। মার্কেট মোটামুটি মোরলেস ঠিক আছে। আরএসআইটা পারফেক্ট আছে, 50 ক্রস করেছে। সো এই লেভেল থেকে মার্কেটটা আর একটু বাড়বে। মার্কেট বেড়ে ওই ৫,০০০, ৫,৩০০, ৫,৬০০ এই লেভেলগুলোতে গিয়ে হিট করতে পারে। আহ, একটু দেখার বিষয় সেই জিনিসটা হচ্ছে যে কিছু কিছু ছোট ছোট রেজিস্ট্যান্স থাকবে, সেটা হচ্ছে ৫,২৫০-এর রেজিস্ট্যান্স থাকবে একটা। এই রেজিস্ট্যান্সে গিয়ে হয়তো একটু ধাক্কা খাবে মার্কেট, তার পরবর্তীতে আবার চলে যাবে। আগামী সপ্তাহটা আমরা পজিটিভ দেখার সম্ভাবনা আশা করতে পারি। কারণ কি, আগামী সপ্তাহটা দেখেন 200 ডে মুভিং, না 200 না, 50 ডে মুভিং অ্যাভারেজ এবং 34 ইএমএ খুব ভালোভাবে মার্কেট মানে ক্রস ওভার হয়েছে। সো এখান থেকে একটু বাড়তে পারে, একটা গতি থাকতে পারে মার্কেটে। আগামী সপ্তাহটাও ভালো যাওয়ার সম্ভাবনা আছে। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আহ, অনেকে দেখা যায় যে মার্কেট সম্পর্কে আপডেট দিয়ে থাকে অনেক। ফেসবুক পেজ আছে, তারপরে ইউটিউব চ্যানেল আছে, তারা আপডেট দিয়ে থাকে। আহ, আপনাদের সাথে পার্সোনাল একটা কথা শেয়ার করি। আহ, এই জিনিসটা আমি হচ্ছে আহ, আমার স্বার্থে অ্যাভয়েড করে যাই। কারণ হচ্ছে যে আমি যদি এইসব ভিডিও দেখি আমার মাথাটা ক্লটেড হয়ে যায়, মানে আমি আমার মতো করে চিন্তা করতে পারি না। তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় আমার ওপর ইনফ্লুয়েন্স চলে আসে। সো দেখা যায় যে আমি একেবারে টোটালি ব্রেইনটা নিয়ে আসি এখানে, এসে দেখি মার্কেটটা, দেখার পরে চিন্তা করি যে আসলে মার্কেটটা কি করতেছে, কি করবে সামনে। আহ, যারা অ্যানালাইসিস শিখতে চান বা যারা অ্যানালাইসিস করতে চান, তারা এই জিনিসটা ফলো করবেন। আপনি শিখবেন শেখারটা, কিন্তু আপনি যখন লাইভ মার্কেটে ট্রেডিং করবেন আরেকজনেরটা দেখে চেষ্টা করবেন না। সো আমার যারা ভিউয়ার আছেন তাদেরকেও বলবো, যদি আপনারা ধরেন হচ্ছে শিখার জন্য দেখতেছেন, ইটস গুড। যদি দেখেন যে ডিসিশন নেওয়ার জন্য দেখতেছেন, তাহলে আমার ডিসিশনের উপর আপনার ডিসিশন কিন্তু ইনফ্লুয়েসড হয়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো দেখবেন আমি যেই কথাগুলো বলি, যেই আহ, জিনিসগুলো বলি, অনেকের সাথেই মিলবে না। অনেকে অনেক ভাবে করতে পারে। আবার আরেকটা জিনিস দেখি যে আমি পরবর্তীতে যখন কিছু কিছু জিনিস যখন ফেসবুকে বা ইউটিউবে চলে আসে, তখন যখন দেখি যে আগের ভিডিও যেগুলা, তখন দেখি যে আমার কিছু জিনিস ইনফ্লুয়েন্সড তারা সেই জায়গাটায়। আপনারা হয়তো ভালো বলতে পারবেন যারা নিয়মিত ভিডিও দেখেন। তো আমি এই জিনিসটা এতক্ষণ কেন বললাম, এটাতে আমার কোনো বেনিফিট নেই, কারণ আমার চ্যানেল থেকে আপনারা দেখবেন না তাহলে। ইটস ওকে, আপনারা নাই দেখতে পারেন, বাট না দেখাটাই ভালো। যারা অ্যানালাইসিস করেন আর যারা হচ্ছে শিখার জন্য দেখেন, তারা তারা অবশ্যই এটা দেখতে পারেন। এটা একটা লাইফ এক্সপিরিয়েন্স বলবো। আমি যখন অন্যদেরটা দেখে লাইভ মার্কেট অ্যানালাইসিস করি, আমার মানে ইয়েটা হচ্ছে বায়াসড হয়ে যায় তাদের ডিসিশনগুলোর উপরে।
সো এই কারণে আমি এটা অ্যাভয়েড করি এবং এই কারণে আমার অ্যানালাইসিসগুলো দেখবেন একেবারে ইউনিক থাকে বা অন্য কারো সাথেই মিলে না, বা অনেকে হয়তো একটা বলছে, আমি হয়তো টোটালি অপোজিট আরেকটা জিনিস বলতেছি। কারণ আমি যেটা দেখতেছি, যেটা বিলিভ করতেছি, সেই জিনিসটাই শেয়ার করতেছি। ওকে, আমরা পরবর্তীতে আসি, আমরা ডেইলি চার্টে যাই। ডেইলি চার্টে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারি ফিবোনাচি রেশিওর মাধ্যমে আমরা যদি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখার চেষ্টা করি, আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সটা আসতেছে কোথায়, রেজিস্ট্যান্স আসতেছে 5270-এ, 5250 হরাইজন্টাল রেজিস্ট্যান্সের কথা বলেছিলাম, এখানে গিয়ে একটু ধাক্কা খাবে। আর ফিবোনাচির মাধ্যমে আসতেছে 5270, এবং পরবর্তী রেজিস্ট্যান্সটা আসতেছে হচ্ছে 5450, 5450-এর দিকে আসতেছে। বাট আমরা পরবর্তীতে আস্তে আস্তে এই জিনিসগুলো সম্পর্কে ধারণা নিব, এই জিনিসগুলো সম্পর্কে জানবো। আপাতত 5250 যাক, 50 যাওয়ার পরে আহ, শক্তি যদি না থাকে তাহলে কিছুটা রেস্ট নিবে, আর যদি ভালো মোমেন্টাম থাকে তাহলে এটা একেবারে 5350-এর দিকে চলে যাবে। আরেকটা জিনিস, আগামী মাসে যেহেতু ইলেকশন আছে, ইলেকশনের পরে হয়তো সবাই মনে করবে যে অনেক বাড়বে মার্কেট, অনেক ইয়ে করবে। আহ, এটা হচ্ছে রিউমার। সবসময় মাথায় রাখবেন, বাই দ্য রিউমার, সেল দ্য নিউজ। যখন ইলেকশন হয়ে যায় তখন দেখবেন যে মার্কেট যেভাবে বাড়ার কথা সেভাবে বাড়ে নেই, কিন্তু মার্কেটের মার্কেটের আগে, মানে নির্বাচনের আগে মার্কেটটা কিন্তু অনেকটা বেড়ে যাইতে পারে। এইটা আমি আমার কাছে মনে হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের উপর বেস করে আমার কাছে মনে হচ্ছে নির্বাচনের আগেই হয়তো মার্কেট একটা ভালো মুভ দিয়ে দিতে পারে, আপনাদেরকে আর কি সুযোগ দিবে না। এখন চলেন আসি, আপনারা কেন ভালো প্রফিট করতে পারতেছেন না। এইটার একটা কারণ হচ্ছে যে আপনারা কিছু শেয়ার হয়তো চাচ্ছেন যে আপনার কেনা প্রাইসে আসুক, আসার পরে আপনি বিক্রি করবেন, তারপরে অন্য শেয়ার কিনবেন। এটা একটা কারণ। আর পরবর্তী আরেকটা কারণ হচ্ছে যে আপনি এরকম বেড়ে যাওয়া শেয়ার কিনতেছেন, যেটা অনেকটা বেড়ে গেছে, পরবর্তীতে সেই শেয়ারটা আর বাড়তেছে না, আর একটু কমে যাচ্ছে, কমে গেলে আপনি সেল করে দিচ্ছেন, আবার যখন বাড়তেছে তখন আপনি আবার নিতেছেন। সো এইটা একটা এই দুইটা সিনারিও নর্মালি আপনাদের মধ্যে হয়। এটা আমি যখন বুঝতাম না, অনেক কিছু জানতাম না, তখন আমার মধ্যে ওই ধরনের ডিসিশনগুলো মেক হতো। তো এইটা থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিসের নলেজ থাকতে হবে। আর টেকনিক্যাল অ্যানালাইসিসের নলেজ যদি আপনি রাখেন তাহলে আপনি মোটামুটি মার্কেট যখন বাড়ে, ট্রেন্ডিং মার্কেটে অনেক ভালো প্রফিট করতে পারবেন। দুই ধরনের ব্যবসা করেন আপনারা, সবাই জানি আমরা। কেউ হচ্ছে কিনে বসে থাকেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে, বা ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিনে ধরে রাখেন। আবার কেউ আছে যে খালি কেনাবেচা করতে থাকেন। তো যারা কিনে শেয়ার বসে থাকে তারা নর্মালি আপনাদের যারা বারবার কেনাবেচা করেন, কেনাবেচার কমিশনের মাধ্যমে হাউসগুলোকে, ব্রোকার হাউসগুলোকে যারা আপনারা চালাচ্ছেন আপনাদের টাকায়, তারা কিন্তু লস করতেছেন। কিন্তু যারা কিনে বসে থাকে তারা প্রফিট করে, কিন্তু তাদের প্রফিটটা কিন্তু খুব কম হয় ট্রেন্ডিং মার্কেটে। যারা কেনাবেচা করতে থাকে নিয়মিত, তাদের প্রফিটটা ট্রেন্ডিং মার্কেটে অনেক বেশি হয়। ট্রেন্ডিং মার্কেট মানে মার্কেট যখন বাড়তে থাকে বা মার্কেট যখন কমতে থাকে, আমাদের তো কমার সময় হচ্ছে শর্ট সেল করা যায় না, সো আমরা শুধুমাত্র বাড়ার কথাই বিবেচনা করি। মার্কেট যখন বাড়তে থাকে আপনারা কেনাবেচা করতে থাকবেন, এবং আপনারা কখনোই হচ্ছে যে একেবারে বেড়ে যাওয়া শেয়ারগুলো, সবচেয়ে বেশি বেড়ে যাওয়া শেয়ার বা রেজিস্ট্যান্সে থাকা প্রাইসে শেয়ার কিনবেন না। এটা কিভাবে বুঝবেন? এই কারণেই বলতেছি, আপনাদেরকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে অ্যানালাইসিসগুলা। আর আমারে বলতে পারেন যে আমি কি করছি বা আমি কি করতেছি। আমি আপনাদেরকে তো একটা পোর্টফোলিও দেখাই নরমালি। আমার একটা পোর্টফোলিও আপনাদের জন্য মেইনটেইন করি। সেখানে দেখবেন যে আমার মোটামুটি মনে হয় ১৫-১৬% এর মতো প্রফিট এখন পর্যন্ত আছে। তো যাই হোক, এই প্রফিটটা খুব বেশি না, বাট তারপরেও বলব যে মার্কেট যেহেতু ১ বছরে কমেছে, মার্কেট যেহেতু ১ বছরে কমেছে, ২০২৫ থেকে যদি বিবেচনা করি এখন পর্যন্ত ১-২% কমেছে, সেখানে প্রফিট আছে হচ্ছে ১৫%। সো এটা মার্কেটকে বিট করা গেছে। তো এনিওয়ে, আপনাদের এখন যে এই জিনিসটা করতে হবে, মার্কেট যেহেতু ভালো মোমেন্টামে আছে, আগামী দিন যদি কিছুটা কমে যায় শেয়ারগুলো কিনবেন, এরপরে হচ্ছে বিক্রি করবেন। একটু কমার সময় বিক্রি করার চেষ্টা করবেন। কমার সময় কেনার চেষ্টা করবেন, বাড়ার সময় বিক্রি করার চেষ্টা করবেন। এটা হচ্ছে সুইং ট্রেডিং এর, এইটাই ভালো স্ট্র্যাটেজি। আবার আরেকটা স্ট্র্যাটেজি আছে কিছুটা গ্যাম্বলিং করার জন্য। শেয়ার বাড়তেছে, আপনি ধারণা করতেছেন আরো বাড়বে,
ওইভাবেই কিনবেন। বাট ওইটা একটু রিস্কি হয়ে যায় আপনাদের জন্য। সো ওই জিনিসটা যদি করতে হয় আপনাদেরকে অবশ্যই রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা থাকতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিক জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, ধারণা থাকতে হবে। অনেক জায়গা আছে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো শিখার। আপনি YouTube এ সার্চ করেই শিখে ফেলতে পারবেন অনেক কিছু। এবং অনেকে আছে যে এই ভিডিও দেখে তারপরে আর কিছুটা জেনে তারপরে হচ্ছে YouTube থেকে ভিডিও-টিডিও দেখে তারপরে অনেক কিছু শিখে ফেলছে। সো এটার জন্য আপনাদের সময় দিতে হবে। আর যারা হচ্ছে জাস্ট হচ্ছে ট্রেডারের মাধ্যমে বাই সেল করে থাকেন, ট্রেডার যেটা বলতেছে বা নিউজ বেস বাই সেল করে থাকেন, আ এই নিউজ বেস বাই সেলটা সবসময়ই থাকবে। কিন্তু আপনি দিন শেষে হিসাব করবেন কত প্রফিট করছেন, কত লস করছেন। অনেক কথা হইলো কিন্তু আল্টিমেটলি আওয়ারলি চার্টটা দেখা হলো না। আওয়ারলি চার্টটা দেখি। আওয়ারলি চার্ট থেকেও আমি তেমন প্রবলেমেটিক কিছু দেখতে পাচ্ছি না। মোটামুটি বেশ ভালোভাবেই হচ্ছে আ আগাচ্ছে। এখানে একটা ডাইভারজেন্স দেখা যাচ্ছে। নেগেটিভ ডাইভারজেন্স হয়ে গিয়েছে আওয়ারলি চার্টে। আওয়ারলি চার্টে নেগেটিভ ডাইভারজেন্স হয়ে গেল। এখন হচ্ছে আগামী দিন দেখা যাবে যে ৫,১২০ এর দিকে হয়তো মার্কেটটা আসবে। দেন এখান থেকে আবার মার্কেটটা বাড়ার চেষ্টা করবে হয়তো। সো ৫,১২০ থেকে ৫,০৯০ এর মধ্যে থেকেই মার্কেটটা আগামী দিন ঘুরে যাবে। এইটা একটা ভালো দিক হতে পারে। আগামী দিন যদি দেখেন যে মার্কেটটা পড়তেছে, ভয়ের কিছু নাই। হয়তো এই লেভেল থেকে মার্কেটটা সাপোর্ট পাবে। খুব ইম্পোর্টেন্ট কথা সবচেয়ে শেষে এসে বললাম এবং সবচেয়ে কম সময়ে বললাম। আ এটা খুবই ইম্পোর্টেন্ট। আপনারা হয়তো ভয় পাবেন যে আগামী দিন মার্কেট পড়ে যাচ্ছে কেন দেখে। বাট এই ৫,১২০ থেকে ৫,০৯০ এর মধ্যে থেকেই মার্কেটটা আস্তে আল্টিমেটলি ঘুরে যাবে এবং এইটা মোটামুটি প্রেডিক্ট করা যাচ্ছে। যেহেতু ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে এখান থেকে কিছুটা নামবে মার্কেটে। এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।